This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনেক পুকুর এবং অনেক চেকড্যামও অ্যাবজর্ব করেছে, কিন্তু তা সত্ত্বেও এটা খুব সিরিয়াস ম্যাটার। বারবার বলা সত্ত্বেও ডিবিসি বলুন, পঞ্চায়েত বলুন, মাইথন বলুন, এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে, কারণ আমি যতদূর জানি ডিবিসিতে যদি ডিসিলটেশনের কাজটা হয়, খনন কার্যটা হয়, তাহলে কিন্তু 4 লক্ষ মেট্রিক কিউসেক, যেটা কিউসেক টন জল তারা আরো বেশি অধিক ধরতে পারে। এই পর্যন্ত গত 18 জুন থেকে খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় 27,000 লক্ষ, ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে, 27,000 লক্ষ কিউবিক মিটার। আবার বলছি, কেউ ভুল করবেন না, 27,000 বলে দেবেন না, 27,000 লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার, 27,000 লক্ষ কিউবিক মিটার, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে 18 জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব, আজ 15 বছর ধরে আমরা লড়াই করছি, 14 বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমাদের এখান থেকে টিম গেছে, অনেকবার দেখা করে এসছে, ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে, আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। জনগণের যে ক্ষতি হচ্ছে, আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না। বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস, আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে, তখন সময়টা অন্য হয়ে যায়। আমি এটা বলতাম না, কিন্তু বাধ্য হয়ে বলছি, ভোটের অপর কাজ জনগণের সেবা করা। সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছি। আই এম সরি টু সে। এবং তাই ডিএমএসপিতে যেটা আমি বলতে চাই, যে আপনারা এখন থেকে দেখুন, যেগুলো লো ল্যান্ড আছে, কাঁচা মাটির ঘর আছে, যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন, যেখানে পুকুর বেশি আছে, মানে ওই স্রোতের জল আসছে, তার অন্তত বেশ কিছুটা জুড়ে, 1 কিলোমিটার 2 কিলোমিটার জুড়ে, কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে, কোন দিন আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো, কাউকে উদ্ধার করা হতো না, মানুষ মারা যেত, শয়ে শয়ে মানুষ মারা গেছে। আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি, কিন্তু আমাদের কাজ হচ্ছে। আগের বারেও পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে। এখন থেকে ডিএমএসপিদের বলবো, সব বিডিওকে, আইসিদের, ওসিদের, কমিশনারেটকে, অল যা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে, মেবি সিভিক অর পুলিশ, সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছেন তাদের শেল্টার ক্রিয়েট করে, আশেপাশে যে বাড়ি আছে, রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি, অনেকগুলো করেছি, কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই, সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিন, দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন, যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে, ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। রিলিফ মেটেরিয়ালসের যাতে কোনো রকম অসুবিধে না হয়। হেলথ সেক্রেটারি এখানে আছে, আমি বলবো যে
সাপে কাটার ওষুধ যেটা ভেনাম বলো মনে হয় তোমরা, অ্যান্টিভেনাম, এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায়, বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার। আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে, যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না, বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না, এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে, বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তার পরিপূর্ণ মনিটরিং করতে হবে। মনিটরিং চলবে এখন। স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন, সাপে কাটার মেডিসিন, জ্বরের মেডিসিন, বৃষ্টিতে ভিজলে ইনফ্লুয়েঞ্জা হয়, যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে। ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো, একটা টার্পোলিন দিয়ে দিলাম 25 জন বাড়িতে লোক, এটা না দেখে, টার্পোলিনের অভাব না দেখে, বা এক্ষুনি প্রয়োজন বলে বেশি টার্পোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয়। যতটা প্রয়োজন দেখুন, ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয়, জল প্লাবিত হয়, সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোলিন, জামা কাপড়, ফুড, মেডিসিন, জল, পানীয় জল ইত্যাদি থাকে, তার ব্যবস্থা করা। কারণ পুকুরগুলো এই সময় জল ভরে যায়, ওই জল খেলে ডায়রিয়া হয়। পিএইচই থেকেও না, সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপের যেটা রেখে জল পড়ে, সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে। ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও, জীবনে ঝুঁকি নিয়ে নয়, সেগুলোকে দেখে নিতে। এবং আমি তো বারবার বলছি, ম্যানগ্রোভ এবং ভোড়া ঘাস না কি একটা বলে, ভেটিভার ঘাস, এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয়। আমরা 5 কোটির ওপর ম্যানগ্রোভ অলরেডি লাগিয়েছি, কিন্তু ভেটিভার ঘাসটাও লাগানো উচিত, যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো, অবশ্য এই যা জলের স্রোত, একে আটকানো খুব মুশকিল। ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন। এছাড়াও আমরা 5.5 লক্ষ জল ধরো পুকুর কেটেছি, 500 চেক ড্যাম করে দিয়েছি, এবং লোয়ার দামোদর বেসিন যে প্রজেক্ট আমাদের, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকের, তাতেও আমরা প্রায় 2-2.5 হাজার কোটি টাকার প্রজেক্ট করেছি, যার ফলে কিছু সুইচ গেট, যার ফলে কিছু এলাকা উঁচু করা, এবং যার ফলে আরও কিছু কাজ করা হয়েছে, যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে। কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে, সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। এখন তো পিডব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য, এখন তো অন্য ডিপার্টমেন্টও যারা মেটেরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে, গাছের কাজটা করতে পারে, তারা আরও বেশি করে যেন করে, এই এলাকাগুলো বিশেষ করে দেখে নিই। মেদিনীপুর ওয়েস্ট, বিশেষ করে ঘাটাল ব্লক, কেশপুর ব্লক, ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে, হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, একদিকে খানাকুল, একদিকে গোঘাট, একদিকে জয়রামবাটি কামারপুকুর, অন্যদিকে চন্দ্রকোনা, ঘাটাল তার পাশে কেশপুর, মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে, প্লাস পাঁশকুড়া ইস্ট, ওটা মেদিনীপুর ইস্ট ডিস্ট্রিক্টে পড়ে, এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ। ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয়,
যেগুলোর মধ্যে টু দিয়ে জলগুলো আসে, বাঁধগুলো আছে, বিশেষ করে বাঁকুড়া জেলা, মেদিনীপুর ওয়েস্ট জেলা, মেদিনীপুর ইস্টের কিছুটা, বাঁকুড়া ম্যাক্সিমাম, মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম, ঝাড়গ্রাম ম্যাক্সিমাম, হাওড়া উলুবেড়িয়া সাব ডিভিশন, এছাড়াও হুগলি, খানাকুল, গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর, এই অঞ্চলগুলো জলে ভেসে যায়। এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায়, মিউনিসিপ্যালিটি, সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের করবে, জায়গাটা পাবে তবে তো। আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপটপে, এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাই টাইড হয় তাহলে তো প্রবলেমটা আরো বাড়বে। সুতরাং এখন থেকে প্রিকশন নেওয়া, প্রত্যেক বিডিও অফিসে মাইকিং করা, জীবনের ঝুঁকি নেবেন না, আমাদের রিলিফ ক্যাম্পে আসুন। আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা, এলাকা ওয়াইজ, পুলিশকেও বলবো এলাকা ওয়াইজ আইডেন্টিফাই করা। আগের বার আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, আমি গেলাম ঘাটালে, দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে, শুনছেই না কি বলছে মানুষ, মানুষের কাছে কি শোনো কি প্রবলেম। আর পুলিশ আগের বারে আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে, তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে। এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাকুল এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে, আমি যেটা আগের বার গিয়েছিলাম, এটা দেখে নিতে। উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয়, আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএম এর কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি, কিন্তু হবে না বলে হতে কতক্ষণ। সুতরাং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গে বিভিন্ন দিক আছে, মালদাতেও অনেক জল জমে, মুর্শিদাবাদেও অনেকটা জমে, ফরাক্কা ব্যারেজ আছে এবং পাটনার ওদিক থেকে জলটা আসে, এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয়। আমি সেটা আর বলবো না, খারাপ কাজ শেখাতে নেই। সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে, এসপিদেরও অ্যালার্ট থাকতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট, আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিবিসি, মাইথন, পঞ্চায়েত, পাঞ্চেত থেকে শুরু করে বর্জরাতেও যেমন খুব হয়, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়, ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয়, এবং উলুবেড়িয়ার জায়গাগুলো, এখানে দীপা আছে, অন্তরা আছে, পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে, পূর্ব মেদিনীপুরের ডিএম আছে, বাঁকুড়ার ডিএম আছে, উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে। যেখানে মনে করবেন জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিন, কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না, তার নেক্সট ম্যানকে দিয়ে দিন, দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে, 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে, সবকিছুকে মাথায় রেখেই মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করব। আর মিনিস্টাররাও আমি জানি 21শে জুলাই পর্যন্ত তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার
যারা যান এবং দেখে রাখেন, তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন।